তো এবার শুরু করছি আমি মুআমলাত দিয়ে। মুআমলাত দিয়ে শুরু করার আগে আমি বা আপনি কেউ যদি কাউকে প্রশ্ন করে যে পৃথিবীতে এলে মানুষের গুনাহ হয়, এটা সম্ভব কেন? কারণ পৃথিবীটা একটা সমুদ্রের মতো, আর সমুদ্রে কেউ চলাফেরা করলে যে তার পাটা ভিজবে না এমনটা নয়। কেউ পা পর্যন্ত ভিজবে, কারোর মাথা পর্যন্ত যাবে, কারোর গলা পর্যন্ত যাবে, তো গুনাহ হতে পারে, স্বাভাবিক। কিন্তু কিভাবে চলবেন আমি আপনাদেরকে এবার একটু বোঝাই। একজন নৌকা আরোহী, আজ যে যানবাহনের বিভিন্ন কার, টু হুইলার, ফোর হুইলার, বিভিন্ন ক্ষেত্রে আমরা যানবাহন ব্যবহার করি, কিন্তু সামুদ্রিক সফরে আমাদেরকে কাশতি বা নৌকার উপরে আরোহণ করতে হয়। তো আজকের যুগেও বিভিন্ন ক্ষেত্রে পানি জাহাজের উপরে অনেকে যাতায়াত করে। তো পানি জাহাজ বা কাশতি বা নৌকা, তার উপরে আরোহণ করলে দুটো জিনিস মাইন্ডে রাখবেন, বা আপনারা জানেনও সবাই। সেটা কি? নৌকার ডানে, নৌকার বামে, নৌকার পেছনে, নৌকার সামনে, নৌকার নিচে সব জায়গাতে পানি থাকবে না? থাকবে না? পর্যাপ্ত পরিমাণে পানি থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে যদি পানি না থাকে নৌকা চলবে না। আবার পর্যাপ্ত পরিমাণ থাকার পরে যদি এতটাই বেড়ে যায় যে নৌকার ভিতরে বা জাহাজের ভিতরে পানি প্রবেশ করে যায়, তাহলে নৌকা আরোহীরাও বিপদে পড়বে, নৌকা চালকও বিপদে পড়বে, নৌকাও ডুবে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না গো? অনুরূপ হচ্ছে দুনিয়া, পৃথিবী। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, হে মানব, ও ইউ হু হ্যাভ বিলিভ, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, আমি তোমাদেরকে বলছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, কোরআন ঈমানদারদেরকে সম্বোধন করে। যারা বিলিভার, যারা বিশ্বাসী, তাদেরকে ইসলাম বা তাদেরকে কোরআন কি করে? সম্বোধন করে। তো কোরআন বলছে, হে ঈমানদার, কি করো? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, তোমাকে তোমার মাল সম্পদ এবং তোমার সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে যাতে তোমায় বিমুখ না করে দেয়। ওয়ামান ইয়াফআল যালিক, আর যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজগুলো করবে, মানে তার সন্তান সন্ততি বা তার মাল সম্পদ তাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দিল, ওই ব্যক্তির জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। এখানে দুটো জিনিস মনে রাখবেন। আল্লাহ পাক কোরআনে বললেন, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদেরকে আল্লাহ থেকে যাতে গাফেল না করে দেয়। তার মানে সন্তান এবং সম্পদ এমন দুইটি জিনিস, যে দুইটি জিনিস মানুষ এত লিপ্ত হয়ে যায় দুইটি জিনিসে, যে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। হ্যাঁ কি না? কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, মানুষের নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের মাল ও দৌলত এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। এটা বুঝতে একটু অসুবিধা হবে। অনেকে হয়তো বলতে পারেন, হুজুর, আই ডিডন্ট মিন দিস আয়াহ, আমরা বুঝলাম না কোরআনের অর্থটা কি, কোরআন কি বলতে চাই। আমি একটু উদাহরণ দিই। আজ মানুষ সংসার জীবনে জীবিকা উপার্জন না করলে চলবে না। জীবিকা উপার্জন না করলে মানুষের সংসার পরিচালিত হবে না। তো জীবিকা উপার্জন করার জন্য মানুষ টাকা অর্জন করে, উপার্জন করে, লিপ্ত হয় নানান কাজে, ব্যবসা বাণিজ্যে। কিন্তু এতটা যদি লিপ্ত হয়ে যায় যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, যাকাতের ধার ধারে না, হজের ধার ধারে না, তো তার মাল সম্পদটা তাকে আল্লাহ থেকে কি করলো? গাফেল করে দিল। তো এমন সম্পদ, এমন মাল ও দৌলত আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদা আল্লাহ নবী যাচ্ছিলেন সাহাবা বর্গদেরকে নিয়ে রাস্তায়। হঠাৎ করে রাস্তার ধারে দেখছেন যে একটা ছাগলের বাচ্চা, যার কানটা কাটা আছে এবং মরে গেছে, পড়ে আছে, পচে গিয়ে গন্ধ বের হচ্ছে। আমি আপনি কেউ যদি এইরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর এইরকম যদি একটা ছাগলের মরা বাচ্চা যার কান কাটা, তাও পচে গিয়ে গন্ধ বের হয়, আমি আপনি কি করবো গো? তো তাড়াতাড়ি সরে যাবো যাতে গন্ধটা আমাদের নাক পর্যন্ত না আসে। হ্যাঁ কি না?
বাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুর্গন্ধযুক্ত একটি মৃত বাচ্চা, ছাগলের মরা পচা কান কাটা বাচ্চাটাকে দেখে আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন, লেসন দিচ্ছেন। সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবীরা, এটা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছাগলের মরা বাচ্চা, কান কাটা, গন্ধ বের হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ আছো যে ছাগলের বাচ্চাটা 1 দিরহামের বদলে ক্রয় করবে? তো সাহাবা বড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম মরা বাচ্চা, এই পচা দুর্গন্ধযুক্ত কেউ তো কিনবে না, কেউ কিনবে না, কেউ এটাকে পছন্দ করবে না। আল্লাহ নবী বলছেন, এ আমার সাহাবীরা, যেমনি ভাবে কেউ কোনো ব্যক্তি, কোনো দুনিয়াবী মানুষ এই দুর্গন্ধযুক্ত ছাগলের মুর্দার বাচ্চাটাকে ক্রয় করবে না, যেমনি ভাবে এইটার কোনো মূল্য তোমাদের কাছে নেই, যেমনি ভাবে এই জিনিসটার কোনো দাম তোমাদের কাছে নেই, অনুরূপ এই পুরো পৃথিবী জগৎটার আল্লাহর কাছে এই রকম মূল্য নেই। তাহলে দুনিয়ায় থাকতে হলে কিভাবে থাকতে হবে? যেমন নৌকার চতুর্দিকে পানি থাকলে ঠিক আছে, কিন্তু নৌকার ভিতরে পানি চলে এলে অসুবিধা আছে। আল্লাহ পাক আমাদেরকে শরীর দান করেছেন, দিল দান করেছেন। আপনার শরীরটা, আপনার হাতটা, আপনার পাটা, আপনার চোখটা, আপনার মাইন্ডটা, সবকিছু যদি দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার দিমাগ, আপনার সবকিছু যদি পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে, নো প্রবলেম। কিন্তু আপনার দিলটা যাতে এই পৃথিবীর সঙ্গে যুক্ত না থাকে, কারণ দিলটা একমাত্র মহান আল্লাহর সঙ্গে যুক্ত থাকতে হবে, वरना दिल वाला भी डूबेगा और दिल भी डूबेगा। সেই জন্য পৃথিবীটাকে এইভাবে দেখতে হবে যে পৃথিবী আপনার সন্তান সন্ততি, মা বোন, স্ত্রী এবং সমস্ত জীবিকা উপার্জনের মাধ্যম, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি সবকিছু আছে, আপনার দিলের সঙ্গে কানেক্টেড যাতে না হয়। যদি কানেক্টেড হয়ে যায়, ইউ উইল বি ফিনিশ, আপনি শেষ হয়ে গেলেন, আপনি খতম। তার কারণ দিলটার সম্পর্ক একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুক্ত থাকতে হবে। You have to believe in Allah, in Prophet Muhammad sallallahu alaihi wasallam by your heart. আপনার অন্তর, আপনার কলব, আপনার মন প্রাণ একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে আঁকড়ে ধরবে। এইটাই হচ্ছে দিলওয়ালার কাজ, এটাকে বুঝতে হবে।